আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা আজকে পিঠা বানাবো। আমার ভাবিরা পিঠা বানানোর জন্য সাহায্য করতেছে। চলুন দেখা যাক। পিঠা একজন করতেছি, একজন কাটতেছে, ওই যে খাইতেছি। কি সুন্দর নারকেল, মাশাআল্লাহ, অনেক সুন্দর। দেখুন কত সুন্দর করে নারকেল করে দিচ্ছে আমার ভাবি। আমার পাশের বাসার ভাবি, আমার যে নিজের আপন বড় ভাবি আছে, সে তো জীবনে আমার এরকম হেল্প করবো না, কিন্তু এই ভাবির সাথে একটা মানুষের খুব মিল পড়ে। তার কথা বেশি বেশি মনে পড়তেছে। সে তার কাছে যদি ভিডিওটা পৌঁছায় অবশ্যই বলবে যে না, আমার কথা মাঝে মাঝেই বলে। এই শীতের ভিতর খনখনা বাতাস আমি আস্তে আস্তে করে কুড়াচ্ছিলাম। ভাবি কি করলো, নিয়ে বলতেছে এত আস্তে যদি কুড়াও আজ পিঠা খাওয়া লাগবো না, আসরে রাজান পড়ে গেছে। এই বইলা দেখেন কত স্পিডে কি সুন্দর করে নারকেল কুড়া। একটু পাম মারতাছি না। যদি জোসনার কাছে যদি ভিডিওটা পৌঁছায়, জোসনা কইব যে আমারে বলে আর একজনের এখন ধরছে, ঢাকা যায় আর একজনের পাইছে। আসলে মানুষ যেখানে থাকে সেখানে একজন না একজন সঙ্গ পাই। সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক, যদি সঙ্গ না পাইতো তাহলে মানুষ টিকতে পারতো না, বাঁচতে পারতো না। তাই বলে একজন এক সঙ্গ পাইছে দেখে যে আর একজন এক ভুলে গেছে তা কিছু না। সারাদিনে দুইবার হলে এই ভাবির কাছে কই যে জোসনা নামে একটা মেয়ে ছিল, সবসময় আমার পাশে থাকতো। সুন্দর মহিলা মানুষরা কাই তুলতে পারে। এখানে চা খেয়েছি, এই যে আর বাকিটা দেখুন। পাশের বাসার ভাবির সাথে কি সুন্দর করে পিঠা বানাচ্ছে। সে এরকম করে গোল গোল করে দিচ্ছে আর আমি এরকম নকশা করছি। দেখুন তো কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? শামুক পিঠাগুলো, আমি এগুলোকে শামুক পিঠা বলি। আপনারা কে কি বলেন অবশ্যই জানাবেন। আর এইদিকে পাটারি গুড়গুলো কত সুন্দর করে থেতো করে নারিকেলটা আমি করে নিলাম কুশলি পিঠা বানাবো বলে। আর এদিকে দেখুন ভাবি নেড়ে চেড়ে কত সুন্দর বাদামি কালার করে নিচ্ছে। ওই পাশে শিরা করছে, এটা ভেজে শিরাতে দিতে হবে। ভাবি আমাকে যথেষ্ট হেল্প করতেছে এখানে। এই আমার রান্নাঘর। আর ওইখান থেকে দেখুন আমি এনে দিচ্ছি, ভাবি বাজতেছে। 2 রকম পিঠা আজকে বানানো হবে। এখানে চিনি শিরার ভিতর সে পিঠাগুলো দিতে হবে। দেখুন কুশলি পিঠা এরকম ডিজাইন বানাচ্ছিলাম, ভাবির পছন্দ হচ্ছিল না। বললো যে তুমি এর আগে যে নকশা করছিলে সেই নকশার মতন করেই কুশলি পিঠাগুলো বানাও। যাই হোক, কত সুন্দর বাদামি কালারগুলো হচ্ছিল। এখানে এত সুন্দর করে ভাজাভাজি করতেছিল। এখানে শিরায় দেওয়া হয়েছে। যাই হোক গাইজ, আজ সারাদিন অনেক পিঠাটা বানাইছি, অনেক কিছু করছি, অনেক কিছু তৈরি করছি। আজকের এই দিনে আমার বড় আমাকে দেখতে আসছিল, আজ থেকে 12 বছর আগে। হ্যাঁ, এরকমভাবে কখনো আনুষ্ঠানিক করি নাই। নিজেরা পারিবারিকভাবে যতটুকু করতে পারি করছি। আমার বর বলছিল তোমাকে এই জানুয়ারির 6 তারিখে দেখতে গিয়েছিলাম, আজকেও দেখতে আসবো, তুমি রেডি থাকো। আমি যতটুকু সিম্পলের উপর রেডি হয়েছি। সে একটা লাল কাপড় পরতে বলেছিল, যতটুকু সম্ভব আমি রেডি হওয়ার চেষ্টা করছি। যাই হোক, আমি ওর জন্য অপেক্ষা করতেছি। আমি শুয়ে আছি। আমি এত গর্জিয়াস পছন্দ করি না, তারপরও ভাবিরা আমাকে সাজিয়ে দিয়েছে। জানি না কেমন লাগে। হ্যাঁ, আমি সবসময় সিম্পলই পছন্দ করি। আপনাদের সাথে সবসময় আমি ভিডিওতে সিম্পলই পারি আসছি। যাই হোক, আমার কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখতে থাকেন। তোমরা কি ছেলে পক্ষ মেয়ে দেখার জন্য আইছ? তাই? আচ্ছা ঠিক আছে। এরা সাল পাল সহকারে মেয়ে দেখতে আইছে, বিয়ে করার জন্য আইছে।
এখন ছেলে মেয়েরা নাকি বাবার বিয়ে খায় নাই, তাই ছেলে মেয়েরা বলছে যে আমার বিয়েও তোমাকে খাওয়াবো না। যাই হোক, সের জন্য বাবা আর কি করবে, ছেলে মেয়ের সাথে করে মেয়ে দেখতে আসছে, মেয়েটি দেখে পছন্দ হলে বিয়ে শাদী করবে নাকি। আবার নতুন থেকে বৌদি সালাম দিল না। সারাটা দিন পরিশ্রম করে নানা রকমের পিঠা, অনেক রকমের খাবার তৈরি করতেছিলাম। যাই হোক, সবাইকে খেতে দিলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে। এই তো আমরা ঘরোয়াভাবে সবাই মিলে খুব আনন্দ করতেছি। পাশের বাসার ভাবিও ছিল, তার নাতি নাতকার বেটার বউ সবাই ছিল। আমরা সবার সাথে করে খাওয়া দাওয়া করতেছিলাম, অনেক আনন্দ করতেছিলাম। যাই হোক, ছোট ছোট আনন্দ সবার মাঝে একসাথে অনেক ভালোই লাগে, তাই না? আমার ছেলে মেয়ে সবাই খুব আনন্দ করতেছিল, খুব এনজয় করতেছিল, খাওয়া দাওয়া করতেছিল। যাই হোক, এটা আমার খুব ভালো লেগেছে। যাই হোক গাইজ, দেখতেই পারছেন, হ্যাঁ, সবাই এখানে খাওয়া দাওয়া করছে। আমার বড় ছেলের কানে কানে কি যেন একটা বলে কিছু টাকা ছেলের হাতে দিল, ছেলে আবার আমাকে দিয়ে দিল। যাই হোক, আমাকে দেখতে যে নাকি তারা টাকা দিয়েছিল 2005 টাকা, সেই 2005 টাকায় আমার বর আমাকে দিয়েছে। যাই হোক, সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া করতেছি। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, দোয়া করবেন আমাদের জন্য।